হ্যালো স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষার্থী 2026 তাদের জন্য নিয়ে এসেছি আজ আমি বিভাগ কুঁয়োর 5 নম্বরের 5/4 মানে ভূগোলের যে রচনাধর্মী 4টা প্রশ্ন পড়ে সেইটার 5.1 এবং 5.2 5.1 প্রাকৃতিক ভূগোল থেকে দুটো করতে হয়, 4টা কোয়েশ্চেন দেওয়া থাকে। আর 5.2 অর্থনৈতিক ভূগোল থেকে দুটো করতে হয়, 4টা দেওয়া থাকে। সেই কোয়েশ্চেনগুলোর সাজেশন একদম শিওর সাজেশন, একদম লাস্ট 10 বছরের যে বিন্যাস সমবায় পারমুটেশন কম্বিনেশন করে যেগুলো হচ্ছে সেগুলো আমি নিয়ে এসেছি। এর বাইরে কোয়েশ্চেন হবে না, দুটো তুমি কমন পাবেই, 4টাই কমন পেয়ে যাবে, 8টা কোয়েশ্চেনই কমন পেয়ে যাবে, কোনটা লিখবো কোনটা নেই। নেক্সট ক্লাসে আমি এগুলোর উত্তর কীভাবে উত্তর লিখবে এগুলো সেটাও দেবো, প্রতিটার উত্তরও পেয়ে যাবে সঙ্গে। আজকে শুধু আমি সাজেশনটা দিচ্ছি। দেখো, এই বছরের মাধ্যমিকের কোয়েশ্চেন যেটা পড়ে গেছে 25 সালে, সেইটা পড়েছিল মোটামুটি প্রিভিয়াস ইয়ার থেকেই সব পড়েছিল। নিরক্ষীয় নিম্নচাপ মেরুচাপের 19 সালের প্রশ্নটা দিয়েছিল। হিমবাহের ক্ষয়কার্য তো অনেকবার এসছে, 20 সালেও এসেছিলো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ 19 সালে ছিল। টপোস্ফিয়ারের বৈশিষ্ট্য 20, মানে 19-20 সালের মাধ্যমিকের কোয়েশ্চেনগুলোকে রিপিট করেছিল আগের বছর। আর অর্থনীতি ভূগোলও দেখো আমি দেখেছি, আর তথ্য প্রযুক্তি কোয়েশ্চেনটা নতুন দিয়েছিল। নগরায়ণ 5টি সমস্যা 20 সালে পড়েছিল। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য 19 সালে পড়েছিল। গম চাষের অনুকূল পরিবেশ মাধ্যমিক 16 সালে পড়েছিল। হ্যাঁ, এরকম করে রিপিট পড়েছিল, 19 সালে পড়েছিল। তো এরকম করে প্রিভিয়াস ইয়ার থেকেই কোয়েশ্চেন হয় এখানে। তাই এই বছরের জন্য যে কোয়েশ্চেনগুলো তোমরা করবে তার একদম আমি ছক দেবো, ছক সাইজেন থেকেগুলোয় মিস হবে না, একদম 100% কমন পাবে তুমি। এবং নেক্সট ক্লাসগুলোতে আমার সাথে যুক্ত থাকো, আমি উত্তরটা কীভাবে সাজাইতে হয়, তোর স্টাইলটা লিখবে, তথ্য দেবো কেমন দেখবে, ভাষা না, একদম তথ্য দিয়ে ছোট্ট একটা উত্তরের মধ্যে 1.5 পাতার 1 পাতার মধ্যে উত্তর শেষ করবো। আর তুমি 5 পাবে ওই উত্তরে। দেখাবো উত্তর নিয়ে আসছি আমি ইউটিউবে খুব শীঘ্রই। আগে তুমি কোন কোন প্রশ্নগুলো শুধু এক্সট্রা কোয়েশ্চেন করে কী হবে, আমি এগুলো বাদ দিয়ে এগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছি বা পড়ার কোনো চান্স নাই। তাহলে আগে আমি সাজেশনটা বানাই, আমার খাটাটা আমার সীমিত, অনেক সাবজেক্ট আছে, সময় এত, ভূগোল নিয়ে বেশি মাথা খারাপ করতে হবে না, ভূগোলে 90 উঠে যাক সহজেই। আর 2 নম্বরের উত্তর লেখার তো আমি স্টাইল দিচ্ছি, 2 নম্বরেরও পরে একটা সাজেশন করে দেবো। এই 2 নম্বরে সাজেশন করার প্রয়োজনই হবে না, তুমি এই 5 নম্বরের কোশ্চেনটা পড়ো, 2 নম্বর অটোমেটিক লেখা হয়ে যাবে। 2 নম্বর শুধু লেখে প্র্যাকটিস করো, টেস্ট পেপারটা করো। এবিটিএ টেস্ট পেপারটা খুব স্পিডে করতে হবে, কোয়েশ্চেন উত্তরগুলো টেস্ট পেপারের উপরেই লেখো, যদি জায়গা না থাকে তো একটু খাতায় লেখো। এখন সাজাবার দরকার নেই, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে সাজাও। যখন তুমি রায়মার্টিনের বইটার থেকে যেটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, সেগুলো পুরো সাজাও খাতায়। কিন্তু এবিটি টেস্ট পেপারটার উত্তরটা ছুঁয়ে যাও যে উত্তরটা পাচ্ছি কি না, এখানে সাজাতে গেলে সময় যাবে। এখানে ঝাটঝাট করে 40টা ম্যাথামেটিক্স কোয়েশ্চেন আছে, তুমি দ্রুত শেষ করে দাও কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, এখন আমি ভূগোলের সাজেশনটা বলছি, শোনো। এই বছরের জন্য নদীর ক্ষয়কার্যের 3টি ভূমিরূপ খুব ইম্পর্টেন্ট। নদীর সঞ্চয় কার্যের ভূমিরূপ করবে, মানে নদীটা পুরা পড়ে নেবে 3টা ভূমিরূপ, ক্ষয়কার্যের সঞ্চয় কার্য। একটি কোয়েশ্চেন তুমি পাবে, একদম গ্যারেন্টি পাবে। মানে একটা কোয়েশ্চেন আমার হয়ে গেল, আমার তো 2টা অ্যাটেম্প করতে হবে। এখানে 4টা প্রশ্ন থাকে, 5 দুগুণে 10 প্রাকৃতিক ভূগোল। তার মধ্যে নদীর ক্ষয়কার্য, হিমবাহের ক্ষয়কার্য, বায়ুর ক্ষয়কার্য, জোয়ার ভাটা, বায়ুমণ্ডল, এইসব বাড়িমণ্ডল, এই চ্যাপ্টারগুলো নিয়ে। তো এই দুটো কোয়েশ্চেন তুমি করে যাবে। নদীর ক্ষয়কার্যের 3টি ভূমিরূপ, নদীর সঞ্চয় কার্যের 3টি ভূমিরূপ, বায়ুর সঞ্চয় কার্যের 3টি ভূমিরূপ, এই 4টা বললাম, একই কোয়েশ্চেন একই চ্যাপ্টার থেকে। আর হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্য, এই চ্যাপ্টার থেকে এই 4টা প্রশ্ন তুমি করো। ঠিক আছে, একদম অ্যাক্টিভ, তুমি কমন পাবে। রেডি করো উত্তর, আমি সাজাই দেবো উত্তর। নেক্সট ক্লাসে আমি উত্তর দেবো, এগুলো কী করে উত্তরটা লিখবে, স্টাইল দেবো, তথ্য দেবো প্রচুর, ইংলিশ কোটেশন দেবো সঙ্গে, একদম স্কেচিং কোথায় দাগ দিতে হয় সেটাও বুঝিয়ে দেবো। একদম তুমি 10কে 10 পাবে, 1 নম্বর কাটার কোনো চান্সই পাবে না কেউ। ঠিক আছে, তাহলে এই 4টার মধ্যে একটি কোশ্চেন একদম তুমি কমন পাবে। বেশি করে নদীর দুটো করো আগে, নদীর দুটো আগে করে যাও, এই দুটো একটু দেখে যাও, রিস্ক লিও না। মানে এইখানে আমি কোনো সাজেশন ঠিক নয়, এটা কোনো রিস্ক, পড়িবে তো কোনো চিন্তা নাই স্টুডেন্ট, আমি আছি, একদম পড়িবে, অবধারিত পড়িবে, উপায় নেই, পৃথিবী উল্টে যাবে যদি না পড়ে। ঠিক আছে, এই 4টা তোমাকে করলেই কভার, আর চ্যাপ্টারটা মাথা খারাপ করার দরকার নেই। হ্যাঁ, 2 নম্বরের জন্য কিছু কোয়েশ্চেন এক্সট্রা আরও দেখিয়ে যেতে পারো। আর এই 4টার যদি ভালো করে পড়ো, এলার থেকে 2 হেল্প হবে লিখতে, চিন্তা নেই কোনো। এইবারে তুমি করবে বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ আর নিয়ত বায়ুর উৎপত্তি ও গতিপথ, এই দুটোর মধ্যে একটি দিচ্ছে। কী বললাম বুঝতে পেরেছো? বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ, 3টা কারণ দিতে পারো প্রধান। আর বায়ুর নিয়ত বায়ু রয়েছে, এই ছবিটা আছে, আমন বায়ু, পশ্চিম মেরু, সেই ছবিটা দিয়ে একটু হালকা করে বিবরণ দেখাই দেবো আমি 1 পাতার মধ্যে কী করে উত্তর, ওই উইথ ছবি আনবো আমি উত্তরটা নিয়ে ইউটিউবে, সাথে থাকো, সব উত্তর পেয়ে যাবে, চিন্তা নেই, খুব রিসেন্ট আসবে।
আর সমুদ্র স্রোত কারণ ফলাফল, সমুদ্র স্রোত থেকে কোশ্চেন হয়নি আগে বছর, বছর দিবার চান্স আছে, অপশনাল কোশ্চেন। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান বৈশিষ্ট্য, খুব চান্স আছে, এই উত্তরটা আমি দিয়ে দেবো খুব সুন্দর করে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য, আর শৈলক্ষে বৃষ্টিপাতটা একটু বেরিয়ে যাবে। এই 9টা প্রশ্ন একটু টাচ করে যাও, তার মধ্যে তুমি 4টা কমন পাবে, 3টা কমন পাবে, 4টাও কমন পেয়ে যেতে পারো, এখান থেকেই 4টা দিয়ে দেবে, ঠিক আছে। আর একটু নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় জলবায়ু আছে, নিরক্ষীয় জলবায়ুটা একটু দেখেছি হালকা, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য গতিপথ, আমি ওইটা সাজেশনের মধ্যে লিখি নেই, তোমরা নিজেরা লিখে নাও, ওইটাও একটু দেখিয়ে যাবে। নিরক্ষীয় জলবায়ু সবাই স্ক্রিনশট করে নাও, এবং কোশ্চেনগুলো উত্তর যদি পাও তো ঠিক আছে, নাহলে আমি সব উত্তরই নিয়ে আসবো। এটা প্রাকৃতিক ভূগোল, এটা 5.1 থেকে 4টা প্রশ্ন পড়বে, 2টো করতে হবে। এর আগের ইতিহাস সব প্রিভিয়াস ইয়ার থেকেই কোশ্চেন এসছে, এই বছরও তার হবে কি না, বিধানসভা ভোট আছে, টেনশন নেই, একদম সাদা কোশ্চেন এসছে, ঠিক আছে। ওকে, চলো 5.2তে। 5.2-এরও অর্থনৈতিক ভূগোল থেকে কোশ্চেন, 5×2 10 নম্বরের জন্য। এর আগে যেগুলো পড়ে গেছি সেগুলো আমি একবার দেখাচ্ছি, ভারতের একটু দেখা হয়েছে এটা ছাড়ো। এখন এবছর তোমরা পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণ, উত্তর আমার অলরেডি ইউটিউবে ক্লাস দিয়ে আছে এটা খুব সুন্দর করে। আর পেট্রোসেন শিল্প পশ্চিম ভারতে, এই দুটোর মধ্যে একটা পড়ার চান্স বিরাট। শিল্পের উন্নতির কারণ দেখো, এই দুটো উত্তরের তথ্য একই, শুধু উপরের ভাষাটা একটু আলাদা হবে। আর এই যোগাযোগ ব্যবস্থা সেই তো পশ্চিম ভারত আছে, একই জায়গায় সব কিছু হয়, সেই বন্দর একই, আর কয়লা একই, সমুদ্রের জলটা একই, দক্ষ শ্রমিক একই জায়গা থেকে নেওয়া হয়, টেনশন কি। এই দুটো আলাদা প্রশ্ন, শুধু শুরুটা এবং শেষটা, আর মাঝের কিছু তথ্য। বাকি জাতীয় সড়কপথ নাম্বারও একই, আর LIC জীবন বিমা দপ্তরও একই, প্রয়োজনীয় যে শক্তি পাই যায়, তাপবিদ্যুৎ একই জায়গা থেকে। পশ্চিম ভারতে দুটোই তো, টেনশন কি। সেই তো গুজরাট মহারাষ্ট্র করে লিখতে হচ্ছে, একটু রাজস্থানে লিখতে হবে পেট্রোসেন শিল্পটা, ঠিক আছে। হ্যাঁ, পেট্রোসেন শিল্পটা। এরপর তুমি এই দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন পড়বে, কিংবা পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। এটাও শিল্প গড়ে ওঠার কারণ, এই 3টা তুমি করে যাবে। কি বললাম, পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণ, পেট্রোসেন শিল্প গড়ে ওঠার কারণ পশ্চিমাঞ্চলে, কিংবা পূর্ব মধ্যতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। এই 3টার মধ্যে একটা কোয়েশ্চেন, দুটাও কমন চলে আসতে পারে। উত্তর ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য, এখানে প্রাকৃতিক অর্থনৈতিক করে পার্থক্য দেখে আমার ইউটিউবে ক্লাস দিয়ে আছে, খুব সুন্দর সাজানো উত্তর আছে, উত্তর সমেত দেওয়া আছে, তোমরা দেখো, আমার নামে সার্চ করো, উত্তরটা পেয়ে যাবো, ওইটাই রেডি উত্তর একদম। আর পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য ভূপ্রকৃতি থেকে, এটা আমি রিসেন্ট ইউটিউবে আসছে ক্লাসটা, খুব সুন্দর সাজায় উত্তর দেবো, একদম খাতাতে সাজানো, শুধু স্ক্রিনশট করে তুমি ওটা রেডি করবে, বুঝে একদম বোঝানো হবে উত্তরটা, মুখস্থ না, বুঝিয়ে দেওয়া হবে, যাতে করে তুমি পরীক্ষাতে লিখতে পারবে নিজের থেকে, মন থেকে লিখতে পারবে, একদম সহজ আমি উত্তর আনিয়ে দেবো, খাতায় একদম সাজিয়ে দেবো পুরো উত্তরটা। পূর্ব উপকূল পশ্চিম উপকূল পার্থক্য, উত্তর ভারতের নদী একটা আসছে এটার মধ্যে। জনঘনত্বের তারতম্যের কারণ আসবার চান্স আছে, জনগণনা হয় না অনেক বছর, জনঘনত্ব সে অতি বিরল কেন হয়েছে, কোথাও সুযোগ সুবিধা বেশি, এই উত্তরটাও আমি দেবো, কোথাও জনঘনত্ব কম, কোথাও বেশি কেনে। আর চাষবাস চ্যাপ্টার থেকে তুমি এই বছর ফার্স্ট চয়েস হয়েছে চাটা, আগের বছর গমটা দিয়েছে, অনুকূল পরিবেশ, যাই দেখ একই উত্তর হয় মোটানটা, সেই জলবায়ু আর বৃষ্টিপাত আর মাটির প্রকৃতি আর জমির ঢাল আর যোগাযোগ ব্যবস্থা আর জলসেচ ব্যবস্থা, প্রাকৃতিক আর অর্থনৈতিক দুটো করে লিখবে, ভারতের ম্যাপে ছবি দিবে, কোথায় কোথায় ইক্ষু হয়, ভূমিকা টাইপের একটু লিখবে, এইটাই সাজানো উত্তর। অলরেডি আমার ইউটিউবে ক্লাস দিয়ে আছে, অন্য চাষ অনুকূল পরিবেশ, তুমি দেখে নিতে পারো, বা রিসেন্ট উত্তরগুলো আমি সব দিব ইউটিউবে। একদিন আমি অর্থনীতি ভূগোলে এবং প্রাকৃতিক ভূগোলে 2টো ক্লাস দেবো, উত্তরগুলো সব স্ক্রিনশট করবে এবং উত্তরগুলো আমি বুঝিয়ে দেবো ক্লাসটাতে। ইক্ষু চাষের অনুকূল পরিবেশ করবে, কার্পাস চাষ, ধান গম বাদ দিয়ে দেবে, এই 3টা চাষের অনুকূল পরিবেশ। কফি চাষ আছে কি সিলেবাসে, কফি চাষ, কফিটা একটু দেখে নেবে, বাই চান্স কফিটা রিসেন্ট অ্যাড হয়ে যেতে পারে, কফিটা একটু দেখে নেবে, এমন কোনো নেই, শুধু অবস্থানটা চেঞ্জ হবে, বাকি তো আর মাটির পরিমাণটা চেঞ্জ হবে, আর একটু বৃষ্টিপাত 19-20 হবে, বৃষ্টিপাত তুমি 100-200 লিখে দাও, সব চাষেই ঠিক আছে, রেঞ্জটা বাড়াই দিবে বাস। কোনো বই বেশি থাকে, কোনো বইগুলোতেই বিভিন্ন থাকে, এই শিক্ষক আরেক থাকে। উষ্ণতাও উড়াই নিও না, গাছ 50 ডিগ্রির নিচে উপরে নিয়ে যাও না, আর হিমাঙ্কের নিচে নামাই নিও না, বরফ জমাই দিও না, ওটা আন্দাজে লিখলেই হয়। 20 থেকে 30 সব উষ্ণতা, সব চাষই ভালো হয় 20 থেকে 30-এ, যে কোনো গাছ 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উষ্ণতায় ভালো থাকে, তার ধান গম চাষ সবতেই হবে, ওইটা সব একই, সাহস করে শুধু লিখবে। আর শ্রমিক পয়েন্টটা তো দক্ষ শ্রমিক হবে, এমন কোনো পয়েন্ট আছে যে অদক্ষ শ্রমিক নেবে, অদক্ষ অলস শ্রমিক এই চাষের জন্য উপযুক্ত, অমনি তো নাই, সব দক্ষ এবং পরিশ্রমী শ্রমিক এবং সুলভ, এমন তো নয় তুমি ডলার দিয়ে দিবে শ্রমিক, আর শ্রমিকরা আসবে কি নেই, ওরাই চা বাগান করিয়ে নেবে, সেখানে সুলভ দক্ষ পটু শ্রমিক নিতে হয়, এইটাও আরও মুখস্থ করার কি আছে, ঠিক আছে। এভাবে তোমরা সাহস করো, ভূগোল একদম সহজ সাবজেক্ট, 95 নম্বর উঠবে।
মূল জায়গাটা আমি সাজেশন করে দিলাম ভূগোলের, যেটা 20 নম্বরের বড় প্রশ্ন, রচনাধর্মী এর বড় আর হয় না। 36 নম্বরে তো শর্ট কোয়েশ্চেন, 10 নম্বরে তো ম্যাপ পয়েন্টিং, 36 10 46, আর এই 20 46 আর 20তে 66। আর ওইদিকে 2 নম্বরের কোয়েশ্চেন এগুলো প্র্যাকটিস করে দেবো আমি, প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন ইউটিউবে আসবে। প্রিভিয়াস ইয়ার সব করে দিলাম, তোমাকে সাজেশন করতে হবে না। এই 6 2 12 আর 3 4 12 12 24 নম্বর বাকি দেখছি, এটা প্র্যাকটিস করাই দেবো, একটা সাজেশনও দেবো হালকা, আর প্র্যাকটিস করে দেবো আমি। ইউটিউবে একদম পুরা রেডি খাতা পাবে প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন, যত কোয়েশ্চেন আছে 40% 50টা কোয়েশ্চেন হবে, তার বেশি কী হবে। তার মধ্যে এগুলো তো পড়িছি, এগুলো তো আর রিপিট হবে না অত সহজে। তার মধ্যে খুব শীঘ্রই কিছু কোয়েশ্চেন আসছে 24 সালের 25 সালের, এরকম করে আমরা একে একে সব কোয়েশ্চেনই তুমি প্র্যাকটিস নিয়ে যাবো। 2 নম্বরের কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করি সালেল্লা। এবিটি টেস্ট পেপার থেকে কোনোদিন সাজাবে না উত্তর, এবিটি টেস্ট পেপারের উত্তরগুলো ওই টেস্ট পেপারের উপরেই করবে, নাহলে পাতা শেষ হবে না, সব পাতাই করবে এবিটি এর, কিন্তু হালকা টেস্ট পেপারটার উপরেই উত্তরটা ধারে ধারে লিখবে, ওইখানে আর ছবি দেওয়ার দরকার নেই। কিন্তু প্রিভিয়াস ইয়ারের ওগুলো সাজাও, প্রিভিয়াস ইয়ার যে 4-5টা কোয়েশ্চেন আছে সাজাও, ওই যে প্রিভিয়াস ইয়ারগুলো করছো ওগুলো করতে করতে তুমি টেস্ট পেপারটা পারবে। কিন্তু টেস্ট পেপারটা যদি সাজাতে যাও, খাতায় লিখতে যাও সব ভূগোলের সব উত্তর, ওই টেস্ট পেপারের উপরেই যা করলে একদিনে 10টা পাতা শেষ করে দেবে। 3 দিন 4 দিন বসলে কোথায় সময়, অঙ্ক 40টা পেজ আছে তোমাকে করতে হবে, সে অঙ্ক রাফলি করবে, এতদিন অঙ্ক অনেক করেছো। এবার এবিটি টেস্ট পেপার বা এসটি টেস্ট পেপার যাই বিরাম পর্ষদেরটা রাফলি করো, টেস্ট পেপারের উপরেই অঙ্ক করো, 2টা পাতা লাও খুব জোর, 2টা পাতায় রাফলি অঙ্ক করো, সিরিয়াসলি না, টেস্ট পেপারটা শেষ করার কাজ। কোনো অঙ্ক না পারলে গোল দাগ দিয়ে দিবে লাল কালিতে, সেটা নিজের স্যারকে দেখাবে, স্যার এটা পাচ্ছি না, বা বন্ধুদের দেখাবে, আরও ভালো বন্ধু যারা আছে, তুমিও বন্ধুদের অঙ্ক করে দেবে, বন্ধুও তোমার অঙ্ক করে দেবে। এভাবে পড়াশোনা করো, একদম যুদ্ধে নেমে যাও, আদা জল খেয়ে নেমে যাও, মাত্র হাতে আর 1.5 মাস, ভূগোলের সব রেডি উত্তর আসবে। সাজেশনটা ভালো করে স্ক্রিনশট করে নাও, রাখো, স্ক্রিনশট করে, আর দেখো যে তোমার কিছু উত্তর হয়তো করাই আছে, যেগুলো করা নেই সেগুলো রেডি করো। রিস্ক নিও না, আমি একটু বেশি কোয়েশ্চেন নিয়েছি, কারণ আমি চাই না যে কোনো লটারি হোক, এটা লটারি হবে না, এটা একদম পারমুটেশন কম্বিনেশন করে, এর বাইরে কোয়েশ্চেন হবে না, এটা ছক একটা, এটা সাজেশন না, একদম 100% পড়বে। ওকে, ভালো থাকো সবাই, অনেক পড়াশোনা করো।